নমস্কার, আমি পিকে। এই মুহূর্তে আছি কিন্তু উদয়নারায়ণপুর ব্রিজে, দেখতে পাচ্ছ। আর আজকে হচ্ছে তোমার 17 তারিখ, 17ই সেপ্টেম্বর। জল কিন্তু দামোদর নদীতে ভালোই বাড়ছে। যতটুকু খবর পাওয়া গেছে কিন্তু সকাল 6টায় 2,10,000 কিউসেক হারে জল ছেড়েছে, এবং তারপর 9টা 15 নাগাদ কিন্তু আরও 1,40,000 হারে জল ছাড়া হচ্ছে। এই মুহূর্তে ব্রিজে দাঁড়িয়ে থাকাকালীনই কিন্তু উদয়নারায়ণপুরের মধ্যে আপনার এনডিআরএফের দল ঢুকলো। এনডিআরএফের গাড়ি কিন্তু এই মুহূর্তে চলে এসেছে উদয়নারায়ণপুরে, যেটা বিপর্যয় মোকাবিলার থাকে। এই মুহূর্তে আছে ঠিক ব্রিজে, আর দেখো জল কিন্তু প্রচুর পরিমাণে বেড়েছে। যে জল ছাড়া হয়েছে সে জল কিন্তু এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি। বৃষ্টি যেটা হয়েছে সেই নিম্নচাপের বৃষ্টিতে কিন্তু এই জলটা আপাতত এরকম অবস্থায় রয়েছে, দেখতে পাচ্ছ। অন্য সময় যে এখানে ঘরটা থাকে এগুলো অন্য সময় দেখা যায়, কিন্তু এগুলো বর্ষার জলেতেই বা বৃষ্টির জলেতেই কিন্তু এই মুহূর্তে এরকম অবস্থা। আজকে সকালে অর্থাৎ 17 তারিখ যে জলটা ছাড়া হয়েছে 6টা 54 নাগাদ 2,10,000 কিউসেক, সেই জল কিন্তু এখনও এসে পৌঁছায়নি। তারপরেও কিন্তু 9:30 নাগাদ 1,40,000 জল ছাড়া হয়েছে, সেটাও কিন্তু এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি। তবে যতটুকু আপডেট আছে এই মুহূর্তে উদয়নারায়ণপুর ব্লকে কিন্তু এনডিআরএফের দল এসে পৌঁছেছে, অর্থাৎ আপনার বিপর্যয় মোকাবিলা দপ্তরের যে সমস্ত প্রতিনিধি বা যে সমস্ত দল আসে ওনারা কিন্তু প্রস্তুত আছে উদয়নারায়ণপুরে। তো জল প্রচণ্ড হারে বাড়বে এতটুকু কিন্তু আশঙ্কা করা যায়। উদয়নারায়ণপুর এবং আমতা কিছু অংশ কিন্তু প্লাবিত হতে পারে পুনরায়। পুজোর আগে কিন্তু আরও একবার বন্যার কবলে পড়তে চলেছে উদয়নারায়ণপুর। এই মুহূর্তে আছি উদয়নারায়ণপুর ব্রিজেতে। জল কিন্তু ধীরে ধীরে বেশ ভালো রকমই বাড়ছে দেখা যাচ্ছে। তো যতটুকু খবর পাওয়া যাচ্ছে এই কয়েকদিন আগে যে হারে জল ছিল তার থেকেও কিন্তু আরও বেশি পরিমাণ জল ছাড়া হয়েছে, এবং বন্যা একটা সম্ভাবনা আছে বলাই যায়, কারণ বন্যা হয়ে যেতেই পারে যে হারে জল ছেড়েছে। এবং নদীর যে অবস্থা, নদী যেভাবে ফুলে ফেঁপে রয়েছে দেখতে পাচ্ছ, নদী কিন্তু প্রচণ্ড ফুলে ফেঁপে রয়েছে। আর এখানে কিন্তু প্রচুর মানুষের সমাগম অলরেডি হয়ে গেছে ব্রিজের কাছে দেখার জন্য যে জল কী পরিমাণ বাড়ছে, এবং নিজেরাও সতর্ক থাকছে। প্রশাসনের তরফ থেকে কিন্তু সবসময় এখানে সিভিক পুলিশকে নিয়োগ করা রয়েছে, যাতে কোনো রকম কিছু হলে তারা তৎক্ষণাৎ প্রশাসনকে খবর দিতে পারে। তো এবার আমরা সরাসরি চলে যাব যেখানে এনডিআরএফের প্রতিনিধিরা এসেছে সেখানেতে। আমরা দেখে নেবো এনডিআরএফের দল। এই মুহূর্তে চলে এসেছি কিন্তু উদয়নারায়ণপুর বিডিও অফিসের কাছে। এখানে দেখতে পাচ্ছি কিন্তু এনডিআরএফের তরফ থেকে প্রতিনিধিরা চলে এসছে, দেখতে পাচ্ছ। এনডিআরএফের তরফ থেকে কিন্তু গাড়ি চলে এসেছে এখানে, কিন্তু এনডিআরএফের প্রতিনিধিরা এসছে। এনডিআরএফ অর্থাৎ হচ্ছে বিপর্যয় মোকাবিলায় যারা প্রতিনিধি, ওনাদের লাগেজ, যে সমস্ত লাগেজ আছে সেগুলো ওনারা বের করে নিচ্ছেন এবং নিজেরা প্রস্তুতিটা সেরে নিচ্ছেন। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আছি কিন্তু উদয়নারায়ণপুর বিডিও অফিসের সামনে, যেখানে এনডিআরএফের প্রতিনিধিরা এসেছে এই গাড়ি করে। এখানে কিন্তু এক গাড়ি এনডিআরএফের প্রতিনিধিরা এসেছেন, দেখতে পাচ্ছেন। তারা কিন্তু তাদের লাগেজ সমস্ত নিয়ে কিন্তু উদয়নারায়ণপুর বিডিও অফিসের মধ্যে তারা প্রবেশ করছে, কারণ এখান থেকে কিন্তু ওনারা বিভিন্ন জায়গায় চলে যাবেন যেখানে বিপর্যয় মোকাবিলা করতে, বন্যা পরিস্থিতি মোকাবিলা করতে কিন্তু এনডিআরএফ এই মুহূর্তে চলে এসেছে উদয়নারায়ণপুরে। এই মুহূর্তে কিন্তু যতটুকু দেখলাম উদয়নারায়ণপুরে কিন্তু বন্যার পরবর্তী আপডেট পেতে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। ধন্যবাদ।